আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন। নির্বাচনের নতুন ইতিহাস নাকি নতুন ফ্যাসিবাদ? 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কি সত্যি গণতন্ত্র ফিরছে নাকি তৈরি হচ্ছে একপাক্ষিক নির্বাচনের নতুন এক ইতিহাস? ফ্যাসিস্ট টানানোর গল্প যখন মুখে মুখে, তখন পর্দার আড়ালে কি জন্ম নিচ্ছে নতুন কোনো দানব? মানিকগঞ্জ থেকে আসা এক ভাইরাল ভিডিও এখন পুরো দেশে আতঙ্কের সৃষ্টি করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে চারিদিকে শ্বাস রব, গুঞ্জন শোনা যাচ্ছে ভারত ও আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে এবার ক্ষমতায় আসছে বিএনপি। কিন্তু এই সমর্থন পাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের আচরণকে বদলে গিয়েছে। অভিযোগ উঠছে ধানের শীষের পক্ষে ভোট দিতে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ভোটের অধিকার কি তবে এবার নতুন করে জিম্মি হতে চলেছে? সম্প্রতি মানিকগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জিন্না কবিরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সদম্ভে হুঁশিয়ারি দিচ্ছেন আওয়ামী লীগ কর্মী এবং বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বীদের। তার সাফ কথা, যদি সনাতনীরা ধানের শীষে ভোট না দেয় তবে তারা এই দেশে বসবাস করতে পারবে না। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কি তবে এভাবেই সাধারণ মানুষের নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে? প্রশ্ন উঠছে, এক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে কি আমরা আরেক নতুন ফ্যাসিবাদের দিকে পা বাড়াচ্ছি? গণতন্ত্রের নামে এই যে দখলদারিত্ব আর হুমকি ধামকি, সাধারণ মানুষ কি এটাই চেয়েছিল? ভোটার অধিকার হরণ আর সংখ্যালঘুদের উপর এই হুঁশিয়ারি কি নতুন গণতন্ত্রের লক্ষণ? এই ভিডিওর শেষ অংশে ভাইরাল ভিডিও ক্লিপটি সংযুক্ত করা হলো, দেখে নিতে পারেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন, আগামীতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন, আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না। এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না। আপনার কি মনে হয়, নির্বাচনের আগে এই ধরনের হুমকি কি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে না? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ভালো থাকুন।